সকলকে জয় যিশু খ্রিস্টতে আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা এই সময় ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ করছি। আর আমি বলতে চাইছি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে বাক্যগুলি বলা হচ্ছে বাক্যগুলি আপনারা মন দিয়ে শুনবেন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করবেন। আসেন আমি বাক্য পাঠ করব। গীত সংহিতা তার 8 অধ্যায় 1 থেকে 9 পদ পর্যন্ত আমি পাঠ করব। গীত সংহিতা 8 অধ্যায় 1 থেকে 9 পদ পর্যন্ত আমি পাঠ করব। আসেন এই সময় বাক্য পাঠ করব, আপনারা এই সময় দেখতে পারেন। আসেন আমি বাক্য পাঠ করছি। হে সদা প্রভু, আমাদের প্রভু, সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ। স্বর্গে তোমার মহিমা তুমি স্থাপন করেছ। ছোট ছেলে মেয়ে ও শিশুদের কথাকে তুমি শক্তির দুর্গ করেছ। তোমার শত্রুদের কথা ভেবেই তুমি তা করেছ, যাতে তোমার শত্রু ও প্রতিশোধ গ্রহণকারীদের তুমি থামিয়ে দিতে পারো। আমি যখন তোমার হাতে গড়া আকাশের দিকে তাকাই আর সেখানে তোমার স্থাপিত চাঁদ আর তারাগুলো দেখি, তখন ভাবি, মানুষ এমন কি যে তুমি তার বিষয় চিন্তা করো, মানুষের সন্তানই বা কি যে তুমি তার দিকে মনোযোগ দাও। তুমি মানুষকে স্বর্গদূতের চেয়ে সামান্য নিচু করেছ। রাজমুকুট হিসাবে তুমি তাকে দান করেছ গৌরব ও সম্মান। তোমার হাতের সৃষ্টির শাসনভার তুমি তারই হাতে দিয়েছ, আর তার পায়ের তলায় রেখেছ এই সব গরু ও ভেড়ার পাল আর পৃথিবীর অন্য সব পশু, আকাশে উড়ে বেড়ানো পাখি, সাগরের মাছ আর সাগর পথে ঘুরে বেড়ানো অন্য সব প্রাণী। হে সদাপ্রভু, আমাদের প্রভু, সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ। আমেন, হালেলুয়া। তো এখানে আমরা বাক্যে দেখলাম যে এখানে লেখা আছে, হে সদাপ্রভু, আমাদের প্রভু, সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ। গীত সংহিতা 8 অধ্যায় 1 পদে আর বলছে, স্বর্গে তোমার মহিমা তুমি স্থাপন করেছ। হালেলুয়া। তো স্বর্গে ঈশ্বর যে তার মহিমা, সেই মহিমাকে তিনি স্থাপন করেছেন। কিভাবে আমরা বুঝতে পারবো? না, আমরা দেখতে পাই এখানে 5 পদে লেখা আছে। এখানে 3 পদে আমরা যদি পড়ি, এখানে আমরা দেখতে পাবো যে আমি যখন তোমার হাতে গড়া আকাশের দিকে তাকাই আর সেখানে তোমার স্থাপিত চাঁদ আর তারাগুলো দেখি, তখন ভাবি, মানুষ এমন কি যে তুমি তার বিষয় চিন্তা করো, মানুষের সন্তানই বা কি যে তুমি তার দিকে মনোযোগ দাও। তুমি মানুষকে স্বর্গদূতের চেয়ে সামান্য নিচু করেছ। রাজমুকুট হিসাবে তুমি তাকে দান করেছ গৌরব ও সম্মান। হালেলুয়া। তো ঈশ্বর আমাদেরকে সেই রাজমুকুট দিয়েছেন এবং তিনি আমাদেরকে সম্মান দান করেছেন এবং আমাদেরকে সেই স্বর্গদূতের থেকে সামান্য একটু ন্যূনতম একটু নিচু করেছেন। তো ঈশ্বর মহান আর তিনি সর্বশক্তিমান। আপনার জন্য ঈশ্বর গৌরব হোক। ঈশ্বর আপনার জীবনে কাজ করতে চায়। তো সকল